আকাশে বাতাসে বিষাদের সুর, আজকে মা বিদায় নিচ্ছে। আর আবার অপেক্ষা আগামীর, অর্থাৎ 2026-এর। আর এই বিদায় বেলায় যেটা সবচেয়ে ভীষণভাবে রাঙিয়ে দিয়ে যায় সেটা হচ্ছে সিঁদুর খেলা। আর এই সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে আবার আরেকটা বছরের জন্য আমরা আহ্বান জানাবো। এবং এই সিঁদুর খেলা বাঙালি নারী সমাজে ও নারীদের মধ্যে একটা বিশেষত্ব আছে, এবং সেই বিশেষত্বটাই আমরা দুর্গা মাকে দিয়েই সেটা হয়তো আগামী 1 বছরের জন্য আমরা শুরু হয়, এবং আজকে এটা শুরু হতে চলেছে। এবং TV19-এর পর্দায় যারা আছেন আমাদের দর্শক, তাদেরকে আমরা জানাচ্ছি শুভ বিজয়া। আপনাদের বছরটা ভীষণ ভালো কাটুক, এবং সেই ভালোবাসা আর বড়দের প্রণাম। আর সেই জন্য আমরা চাই আপনাদের প্রত্যেকটা দিন জীবনের আনন্দময় হয়ে উঠুক। এবং বিদায়ের বেলায় যে মানুষটির সঙ্গে আমরা TV19 বাংলায় কথা বলতে চলেছি, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় এবং ব্যক্তিগতভাবে আমারও ভীষণ প্রিয় মানুষ, শুভাশিস চক্রবর্তী। পদের অলংকার যাই থাকুক, মানুষটার অহংকার এক ফোঁটাও নেই, এবং সেই জন্যই আজকে এই 41 পল্লীর পুজো মণ্ডপ থেকে একদম সগৌরবে আমি বলতে পারি যে মানুষটা মানুষের জন্য সবসময় আছে। এবারের পুজোর থিম লক্ষ লক্ষ মানুষের সমাগম, এই পুজোকে কেন্দ্র করে কি বলবে? বলি, প্রথমেই বিজয়া দশমী তোদের শুভ বিজয় জানাই এবং তোমাদের স্বাগতম জানাই, তোমাদের অভিনন্দন জানাই সবসময় আমাদের পাশে থাকার জন্য। আমি কি বলি জানো, যারা দুর্গোৎসবে কোনোদিন সামিল হয়নি তারা বুঝবে না এই দুর্গাপুজোর কি উন্মাদনা, কি উদ্দীপনা, কি আনন্দ। যারা সামিল হয়েছে তারাই বুঝবে যে কেন বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের জন্য। আজকে যে কলকাতা দেখবে অনেক পুজো হয়েছে, বিভিন্ন পুজো বিভিন্ন থিম নিয়ে, মানে তাদের ভাবনা নিয়ে পুজো করেছে। তাদেরই মধ্যে আমাদের একটা অন্যতম ভাবনা যে বিজ্ঞানের যে ক্রমবর্ধমান বিবর্তন হয়েছে, যে উন্নত স্তরে পৌঁছেছে, তার একটা নিমিত্ত মাত্র এটা। এখানে দেখা যাচ্ছে একসময় আমরা পুতুল নাচ দেখাতাম, মানে দেখতাম বিভিন্ন সংস্থা ছিল, বিভিন্ন অপেরা ছিল, তারা পুতুল নাচ দেখাতো। আজকে সেই পুতুল হিসেবে রোবট আমাদের চালাচ্ছে, যদিও রোবটটাও আমাদের তৈরি, বা তার পিছনে সব পিছনে মানুষের মেধা, মানে যেটা আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলি, সেটার কাজ। তা আজকে বলি যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, তোমরাও এসে দেখেছো। তাই বলবো যে মায়ের কাছে আমাদের একটাই কামনা, আমরা জানো যতদিন মা থাকবে ততদিন যেন এরকম আমরা আনন্দ করে যেতে পারি, আমাদের মধ্যে যেন এরকম একটা অভিব্যক্তি থাকে যে মা এসছে যখন এর বাইরে আর কিছু নেই। মাকে বাদ দিয়ে জীবজগৎ হয় না, মা হচ্ছে জীবজগতের শ্রেষ্ঠ এবং স্রষ্টা। তাই মাকে সামনে রেখে আমরা এরকম পুজো করে যাব। মা বিভিন্ন রূপে বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছে, তারই একটা রূপ হচ্ছে মা দুর্গা। সেই মা দুর্গাকে সামনে রেখে আমাদের এই আরাধনা, একটাই আরাধনা, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি জাগ্রত হোক। আগামী দিনে আমরা সমস্ত হিংসা দেশ পরিত্যাগ করে রোগ মুক্ত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ পরিবারের মতো সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং দেশকে আরো সুন্দর করে তুলব। একদম বেহালার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম, এবং আগামী সকাল আরো সুন্দর হতে চলেছে মা দুর্গার কৃপায়, এই আশাই আমরা করব। বাতাসে বিষাদের গান বাজছে, কিন্তু সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত সেটা হচ্ছে সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলাতে সবাই মেতে উঠেছে, এবং সেই আনন্দটা আমরাও TV19 বাংলা থেকে শেয়ার করছি। এবং এই মুহূর্তে আমি কথা বলে নেবো আরেকজন কলকাতার অন্যতম একটা রেস্টুরেন্টের ওনার, তার সঙ্গেও কথা বলে নেবো। তোমার কাছে এই সিঁদুর খেলাটা কতটা ইম্পর্টেন্ট? মানে সিঁদুর খেলার জন্যই পুজোর জন্য ওয়েট করি 1 ইয়ার ধরে। এটা সিঁদুর খেলা একটা আলাদা একটা মানে এনার্জি দেয় আমাদের। আর যতই হোক মা আছে, তো মাকেও সিঁদুর দান করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা বিজয়ার আজকে ভীষণই বিষণ্ণ মনটা, তাও বলি যে সবাই যখন সিঁদুর খেলে, এটা একটা সৌহার্দ্যের, একটা ভালোবাসার প্রতীক। সিঁদুর বন্ধনটা একে অপরকে পরিয়ে দেয়। কাজেই মায়ের কাছে এইটুকুই শুধু যে আগামী বছর আমাদের আরো সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা
একটা সুন্দর পৃথিবী মা গড়ে দিক, যেখানে হানাহানি, দলাদলি, হিংসা এগুলো না থাকুক, একটা সর্বধর্ম সমন্বয়ের দেশ আমাদের গড়ে উঠুক, আমরা সবাই মিলেমিশে আনন্দে যেন থাকতে পারি। হ্যাঁ, মা চলে যাবে সে একটা দুঃখ তো থেকেই যায়, কিন্তু তা হলো সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যেন একটা দিন মাকে অন্তত বরণ করতে পারি। ভীষণ ভালো লাগার জায়গা এটা। এই সময় ঘরে আবার আবার তুমি আসন গ্রহণ করো এবং আবার এক বছরের প্রতীক্ষা, এবং সেই প্রতীক্ষা মিষ্টি মধুর হোক এই সিঁদুর খেলা দিয়ে। যাওয়ার বেলাতেও কিন্তু আনন্দ, এবং আনন্দ যে কতটা সেটা কিন্তু এনাদের সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে, এবং আমরা জানবো সবার কাছ থেকে আজকে বিশেষ দিন, এবং মায়ের যাওয়ার বেলায় যে সিঁদুরে রাঙিয়ে দেওয়া, সেটা সত্যি প্রত্যেকটা যারা মা এবং যারা বিবাহিতা সবার কাছে একটা আলাদা গুরুত্ব থাকে এই দিনটার সিঁদুর খেলা এবং সিঁদুর দান। প্রথমে আমি তোমার কাছে যাব। সিঁদুর খেলা, এটা বিজয়া দশমী অর্থাৎ মা চলে যাচ্ছে এরকম একটা দিনে সবাইকে রঙে মাখিয়ে দেওয়ার ব্যাপারটা তোমার কতটা তোমার ভালো লাগে? ভালো তো লাগে খুবই, কিন্তু খুব দুঃখও লাগে যে মা চলে যায়, মানে এই জিনিসটা নিতে পারি না আমরা। আর আনন্দ করে আমরা সিঁদুরটা খেলি, ভালো লাগে। আর কি মানে বলি বুঝতে পারছি না আমি ঠিক। মা চলে যাচ্ছে, সুতরাং মা চলে যাওয়ার বেলায় এরকম একটা মোমেন্ট সবাই মিলে সিঁদুর খেলা কেমন লাগছে? খুব মজা লাগছে, তার সাথে কষ্টও হচ্ছে। তো এই কষ্টটা এক্সপ্রেস করতে পারছে না। আমি আরো যাদের কাছে যাচ্ছি তারা কতটা এক্সপ্রেস করতে পারছে আমি দেখিনি। হাতে এই সুন্দর থালা, মুখে সিঁদুর, কিরকম লাগছে? ভালো লাগছে, কিন্তু ওই কষ্ট তো লাগছেই। একটা বছরের অপেক্ষা করি, আমার মা আসবে। আবার মা আসবে, কি বলবে? মা আসবে, আবার আনন্দ হবে, সেই আশা অপেক্ষা থাকবো এক বছর আবার এক বছরের প্রতীক্ষা, অর্থাৎ 2026-এ আবার 41 পল্লীতে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আর আবার আমরা যাব, আবার কথা বলবো যাদের সঙ্গে তারাও কিন্তু একদম সিঁদুরে নিজেরা রাঙিয়ে উঠেছে। অর্থাৎ 41 পল্লী পূজা মণ্ডপ থেকে আমরা আছি TV19 বাংলা।